হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। চপ তো অনেক খেয়েছেন, শীতের ফুলকপি দিয়ে এভাবে চপ বানিয়ে খেয়ে দেখুন, জিভে জল আসবে। মুচমুচে মুখরোচক ফুলকপির চপ এভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন। প্রথমে আলু এই যে সিদ্ধ করে নিয়েছি, আলুটাকে আমরা ছুলে নেব। এরপরে যে দেখতেই পাচ্ছেন এখানে ফুলকপি আমরা কুড়িয়ে ভেজে নিয়েছি। এই যে ফুলকপি কুড়িয়ে ভেজে নিয়েছি একসাথে। এবার আমরা এটাকে ভর্তা মাখিয়ে নেব। প্রথমে আলুটাকে আমরা সুন্দর করে ছুলে নেব। ছুলে এখানে আলুগুলো আমরা ভর্তা করে নেব। আমি শেফ সাবিনা ইয়াসমিন সীমা। আমার চ্যানেলে আরও অসংখ্য রান্না আছে, আপনাদের দেখে আসার দাওয়াত রইল। সমস্ত টিপস সহ আমার চ্যানেলে অসংখ্য রান্নার টিপস পেয়ে যাবেন। আমি দীর্ঘ ট্রেনিংয়ে যা কিছু শিখছি সবই আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখুন, এখন ভর্তা মাখানোর পর আমরা এরকম বল পাকিয়ে যেরকম চ্যাপ্টা চ্যাপ্টা করে নেব, পাতলা পাতলা। বেশি মোটা করা যাবে না, তাহলে কিন্তু ভালো লাগবে না। এরকম চ্যাপ্টা চ্যাপ্টা করে আমরা সবগুলো তৈরি করে নেব একই শেপে। দেখুন, আমি একই শেপে সবগুলো তৈরি করে নিয়েছি। দেখুন এখনই কত সুন্দর লাগতেছে। চলুন এবার আমরা চপগুলো তৈরি করে ফেলি। আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। বন্ধু হিসাবে আপনারা পাশে থাকেন, খুবই ভালো লাগে। এভাবেই বন্ধু হিসাবে আপনারা পাশে থাকবেন। সাবস্ক্রাইব করলে আসলে বোঝা যায় কে কে পাশে আছেন। এভাবেই বন্ধু হিসাবে পাশে থাকবেন। প্রথমে আমরা এই যে 4 চা চামচ বেসন নিয়ে নেব। বেসনটা নিয়ে আমরা সুন্দর করে এর ভিতরে একটু তেল দিয়ে দেব, 1 চা চামচ মতো। তেলটা দিয়ে আমরা সুন্দর করে মাখিয়ে নেব। যত সুন্দর করে মাখাবো তেলটা এর সাথে তত সুন্দর হবে। এই তেলটা দেওয়ার কারণে অনেক সুন্দর বেসনটা ফুলবে আর অনেক সুন্দর হবে। এরপরে আমরা অল্প অল্প করে পানি দিয়ে ডোটাকে তৈরি করে নেব। খুব সহজে এবং অল্প উপকরণ দিয়ে এত সুন্দর যে ফুলকপির চপ হয়, একবার বানিয়ে খেলে বুঝতে পারবেন যে কত মজা। আর কখনো অন্য কোনো কিছুর চপ খেতে চাবেন না, শুধু এই চপটাই খেতে চাবেন। আর শীত আসার অপেক্ষায় থাকবেন যে কখন শীত আসবে আর ফুলকপি বাজারে উঠবে আর ফুলকপির চপ খাবো। এই যে দেখুন, এভাবে এতটুকু ঘন রাখতে হবে। এই যে আমি আপনাদের দেখে দিচ্ছি যে দেখুন, চামচের ডাক দিলে দাগ ডুববে না, এরকম চামচটা সুন্দরভাবে কোট হয়ে যাবে। এরপর আমরা লবণ দিয়ে দেবো এর ভিতর, ধনের গুঁড়ো দিয়ে দেব, এরপর আমরা ঝালের গুঁড়া দিয়ে দেবো 1 চা চামচ। সব কিছু আমি এখানে আমার বেসনের মাপে 1 চা চামচ করে দিচ্ছি, আপনারা কম বেশি করে নেবেন। জিরের গুঁড়ো, জিরে আস্ত জিরে দুইটাই দেব, দিয়ে এখানে সবগুলো একসাথে মিশিয়ে নেব। দেখুন ঘনটা এরকম থাকবে মিশানোর পরে। এবার এখানে হালকা একটু বেকিং সোডা, এই যে দেখুন বেকিং সোডা লেখা, এই বেকিং সোডা 1 চা চামচ, সামান্য একটু 1 চা চামচের পারে এই যে সামান্য একটু বেকিং সোডা দেব, যাতে এই বেসনটা ফুলতে সাহায্য করে। এখানে আমরা সরিষার তেল ব্যবহার করব। শীতে চপ, ফুলকপির চপ সরিষার তেলে খুবই মজা হবে আর খুবই টেস্টি হবে।
দেখুন আমি এখানে সরিষার তেলটা দিয়ে দিলাম। এরপরে দেখুন এই বেসনটা নিয়ে একটা করে আমরা চামচে করে এরকম নেব ফুলকপির চপটা, আর এইভাবে গোলার ভিতর কোটিং করে আমরা দিয়ে দেব তেলের পরে। এরকম করে আমরা সবগুলো একে একে দিয়ে দেব। দেখুন এভাবে শুধু গোলার ভিতর একটু গুলিয়ে এই যে একটু কোট করেই এরকম দিয়ে দেব। খুব সহজ, দেখুন কত সহজে আর কত সুন্দরভাবে হয়ে যাচ্ছে, আর এত সিম্পল আর এত স্বাদ। একবার বানালেই আপনারা বুঝতে পারবেন যে কি পরিমাণে স্বাদ আর কি পরিমাণে টেস্টি আর এত পরিমাণে মজা খেতে। এই পুরো শীতে শুধু প্রতিদিনই বানাতে ইচ্ছা হবে আপনার এই চপ, আর বানানো খুবই সহজ। অল্প উপকরণে এত সুন্দর টেস্টি আর এত সুন্দর যে মজা হয় বলার না। দেখুন একটা চামচ নিয়ে এভাবে দিলে কিন্তু হাতে লাগবে না, সুন্দরভাবে দেওয়া হয়ে যাবে। দেখুন একটা করে নিয়ে বেসনে এরকম গুলিয়ে এরকম শুধু উঠায় নিতে হবে, আর গায়ে এই যে এরকম তেল পরে দিয়ে দিতে হবে। খুবই সহজ, সবগুলো আমি একবারে ভেজে নিতে পারতেছি। বড় ফ্রাই প্যান হওয়াতে একবারে সবগুলোই ভেজে নেব আমি। খুব অল্প উপকরণে আর অল্প দিয়েই হয়ে যাবে। দেখুন আমার এখানে কিন্তু সবগুলো কোটিং করার পরেও আমার বেসন বেঁচে থাকবে। দেখুন মোটে 4 চা চামচ বেসন নিয়েছি আমি। তারপরেও দেখুন আমার এটা তৈরি করার পরেও বেসন বেঁচে থাকলো। এখন আমরা উল্টোয় নেব। একটু ধৈর্য ধরে আস্তে আস্তে ভাজতে হবে, না হলে কিন্তু উপরে কালার চলে আসবে আর ভিতরে কিন্তু মচমচে হবে না। ভিতর থেকে মচমচে হওয়ার জন্য একটু আস্তে আস্তে উল্টাতে হবে আর ভাজতে হবে। এই দুইটা একটু পরে দিয়েছি, এই দুইটা একটু পরে উল্টানো হলে ভালো হয়। এখনও এটা উঠে আসেনি, এই যে উঠে গেছে। দেখুন কি সুন্দরভাবে চপগুলো ভাজা হয়ে গেল। আরও দেখুন আমার কতখানি বেসন এখনও বেঁচে রয়েছে। পরে এগুলো বড়ার মতো হালকা তৈরি করে নেব। দেখুন কত কম সময়ে কত সুন্দরভাবে হয়ে গেল ফুলকপির মুখরোচক চপ। এই মুখরোচক চপ খুবই টেস্টি এবং খুবই মজা লাগে খেতে। এরকম একটু ধৈর্য ধরে আস্তে আস্তে ভেজে নিতে হবে। দেখুন হয়ে গেছে, এখন আমরা তুলে নেব। একে একে আমরা সবগুলো তুলে নেব।
দেখুন আপনাদের দেখিয়ে দিই কি সুন্দর কালার হয়েছে আর কত সুন্দর হয়েছে দেখুন। এখন আমরা সবগুলো একে একে তুলে নেব। তেলও কিন্তু বেশি লাগেনি, দেখুন তেল কিন্তু আমার সব রয়েই গেছে। কত সুন্দর কালার আসছে দেখুন ফুলকপির চপগুলোর, আর কত সিম্পলভাবে কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল দেখুন কি সুন্দর কালার আসছে। কি সুন্দর হয়েছে দেখুন। দেখুন কি শব্দ, কত মসমসে হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে, কোট করাটাও কত সুন্দর হয়েছে। এভাবে আপনারা বাসায় একবার তৈরি করে দেখুন, আর সবাই মজা করে মুড়ির সাথে খান। মুড়ি মাখানো আমার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে আসবেন। দেখুন ভিতরটা কত লোভনীয় হয়েছে আর কত সুন্দর হয়েছে, দেখতে কত সুন্দর হয়েছে। আমি আপনাদের খেয়েও দেখাই, অনেক সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। একটা খেলে আপনাদের আরও একটা খেতে মন যাবে। দেখুন কত সুন্দর হয়েছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।